তোমাদের শিল্পী ম্যাডাম আবারও হাজির হলাম প্রথম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো সবাই। দেখো তোমাদের সাপ্তাহিক পরীক্ষা নং 3 শীট নং 1 নিয়ে আমি আলোচনা করব। সবাই দেখো, সবাই বোর্ড বই ফলো করবে। দেখো তোমরা অবশ্যই বাংলা হোক, ইংরেজি হোক, গণিত হোক, তোমরা শুরু করার আগে অবশ্যই তোমরা বোর্ড বইটা ফলো করবে। দেখো তোমাদের বোর্ড বইয়ে অনেক ছবি আছে। কিসের কিসের ছবি আছে বন্ধুরা, তোমরা কি বলতে পারবে? দেখো এটা কি টাকা। টাকা কি আমরা সবাই চিনি? আমরা টাকা সবাই চিনি। দেখো আমরা কি টাকা চিনি? বলতে পারবো কোনটা? দেখো তো সবাই, এটা কয় টাকার নোট বলতে পারবে কেউ? বন্ধুরা আমার সাথে বলো তো, এটা কয় টাকার নোট? 1 টাকা। তারপরে এটা কয় টাকার নোট? 2 টাকা। তারপরে এটা 5 টাকা। এটা কি? এই কয়েনকে আমরা চিনি? মুদ্রা। এটা কি বলে মুদ্রা। দেখো 50 পয়সা, 2 টাকা। দেখো 1 টাকার কয়েন আর 1 টাকার 2 টাকার কয়েন না, তাহলে কি এটা? 2 টাকা। এখন সবাই আমরা কি চিনবো? দেখো এটা কয় টাকা বলো তো? 50 টাকা। এখন দেখো বন্ধুরা, আমি তোমাদের একটা টাকা দেখাবো, বলো তো এটা কয় টাকা? তোমরা বলতে পারবে? এটা 20 টাকা। সব বন্ধুরা দেখো চিনতে পেরেছো এটা কয় টাকা? 20 টাকা। আমি তোমাদের আরেকটা টাকা দেখাবো। দেখো তো বন্ধুরা, এটা কয় টাকা? কে কে বলতে পারবে? আমার সাথে বলো তো, এটা 2 টাকা। কি আমরা চিনি? বলো এটা কয় টাকার নোট? 2 টাকার নোট। টাকাটা আমরা একটু চিনি। যখন বাইরে বেরোই তখন মাদের কাছে আমাদের কি থাকে? বায়না, এটা কিনে দাও, ওটা কিনে দাও। অবশ্য টাকাটা আমাদের চিনতে হবে। এখন দেখো তোমাদের বোর্ড বইয়ে 81 থেকে 85 পর্যন্ত তোমাদের এই সাপ্তাহিক পরীক্ষায় আছে। তোমরা দেখো 82 পেজে একটা অঙ্ক আছে। মিনার কাছে নিচের নোটগুলো আছে। সে 18 টাকা দিয়ে একটি কলম কিনতে চায়। সে কিনতে পারবে কি? এখন তোমরা দেখো, খেয়াল করো, সব বন্ধুরা বই হাতে নেবে আমার সাথে। অবশ্যই তোমরা বোর্ড বই হাতে নাও। দেখো কয় টাকা আছে এখানে? দেখো তো 10 টাকা। তারপরে কয় টাকা আছে? 5 টাকা। কয় টাকা আছে? 5 টাকা। তারপরে 1 টাকা, 2 টাকা, 1 টাকা। তাহলে কত হলো? 10। 10 আর 5 কত? 10, 11, 12, 13, 14, 15। 15 আর 1 16, 16 1 17, 17 আর 2 17, 18, 19। দেখো কয় টাকা আছে এখানে? 19 টাকা। মিনার কাছে নিজের নোটগুলো কত আছে? 19 টাকা। সে 18 টাকা দিয়ে একটি কলম কিনবে। তাহলে সে 18 টাকা দিয়ে একটি কলম কিনবে, তার আছে কত টাকা বলো তো বন্ধুরা? তার আছে কত টাকা? 19 টাকা। তাহলে কি সে কলম কিনতে পারবে? অবশ্যই পারবে, কারণ তার কাছে আছে 19 টাকা। 18 টাকা দিয়ে একটি কলম কিনে অবশিষ্ট থাকবে কয় টাকা? 1 টাকা। অবশিষ্ট থাকবে কয় টাকা? 1 টাকা। এখন বোর্ড ফলো করো বন্ধুরা। দেখো তাসলিমা 13 টাকা নিয়ে দোকানে গেল। সে 8 টাকার একটি খাতা কিনলো, তার কাছে কত টাকা রইল? এখন এই অঙ্কটা কী হবে বলো তো? বিয়োগ হবে। দেখো আমরা কিভাবে করব, সবাই বোর্ড ফলো করো বন্ধুরা। তাসলিমা দোকানে নিয়ে গেল 13 টাকা, খাতা কিনলো 8 টাকার। তাহলে খাতা কিনলো কয় টাকার? 8 টাকার। রইল কত? দেখো 8, 9, 10, 11, 12, 13, কত? 5 হবে। তাহলে অতএব 5 টাকা। দেখো বন্ধুরা পরেরটা খেয়াল করো। সবিতা একটি বই পড়ছে। সে গতকাল 13 পৃষ্ঠা পড়েছে এবং আজকে 10 পৃষ্ঠা পড়েছে। দুদিনে সে কত পৃষ্ঠা পড়েছে? দুদিনে সে কত পৃষ্ঠা পড়েছে আমরা কিভাবে বের করব? সবাই বোর্ড ফলো করো। সবিতা গতকাল পড়েছে 13 পৃষ্ঠা। কত পৃষ্ঠা পড়েছে? 13 পৃষ্ঠা। আজ পড়েছে 10 পৃষ্ঠা। তাহলে কি হবে? এখানে যোগ হবে। তাহলে যোগ কি করব আমরা? মোট পড়েছে। কিভাবে করব? দেখো
3-এর সাথে 0 যোগ করলে কত হয়? 3। তারপর দেখো 1 আর 1 যোগ করলে কত হয়? 2। 1 আর 1 যোগ করলে 2। তোমরা অবশ্যই একটা জিনিস খেয়াল করবে, তোমরা সংখ্যার নিচে সংখ্যা লিখবে। তারপরে 23 পৃষ্ঠা। অতএব 23 পৃষ্ঠা। এখন দেখো এটা কি আমরা পারবো অঙ্ক করতে? অবশ্যই পারবো। যোগও শিখে গেছি, বিয়োগও আমরা করতে পারি। তাহলে এই অঙ্ক আমরা ভালো করে প্রশ্নটা পড়ে তারপরে অঙ্কটা করব যে এটা যোগ অঙ্ক নাকি বিয়োগ অঙ্ক। এখন দেখো পরে কি আছে, যোগ করি উপর নিচে। সবাই ভালো করে খেয়াল করো। 4 আর 2 কত হবে বলো তো বন্ধুরা? 4, 5, 6 কত হবে? 6। তারপরে 2 আর 1 কত হবে বন্ধুরা? কোন শাখার আগে আগে বলতে পারবে? হ্যাঁ দেখি তো, 2 আর 1 3। তাহলে আমরা আরেকটা জিনিস খেয়াল করব, তোমাদের খাতায় আমি দেখেছি তোমরা উত্তর অতএব যোগফল বিয়োগফল কিছুই লেখো না। অবশ্যই তোমরা অতএব যোগফল বিয়োগফল লিখবে। তাহলে এখানে আমরা অতএব যোগফল কত হবে? 36। দেখো পরের অঙ্কটা দেখো, 0.0 যোগ করলে কত হয় বন্ধুরা? আমরা কি পারবো? দেখো 0 0 যোগ করলে 0। তারপরে 2 আর 1 কত হবে? 2 আর 1 3। অতএব যোগফল কত হবে? 30। দেখো পরেরটা কি আছে? পাশাপাশি। আরেকটা জিনিস খেয়াল করো, তোমরা পাশাপাশি উপর নিচে অঙ্কে তোমরা অতএব যোগফল দেবে, কিন্তু পাশাপাশি অঙ্কে অতএব যোগফল বিয়োগফল কোনোটাই দিতে হবে না, শুধু উপর নিচে তোমরা অতএব যোগফল বিয়োগফল দেবে। এখন দেখো আমরা পাশাপাশি অঙ্কটা অনেকেই ভুল করি, একটু আমরা এরকম করে কাক দিয়ে নেব যাতে আমাদের ভুল না হয়। এটার সাথে এটা করব যেন আমরা এটা না করে ফেলি। এখন দেখো 7 আর 1 কত হবে বলো তো বন্ধুরা? 7 আর 1 8। 8 তারপরে 2 আর 2 কত? 4। 2 আর 2 4। 2 আর 4 কত হয়? 4 আর 2 কত? 6। 3 আর 1 4। এগুলো কি আমরা পারবো? অবশ্যই ভাষায় প্র্যাকটিস করবে। 8 8-এর সাথে 0 যোগ করলে কত হয়? 8। তারপর 2 আর 1 3। 2 আর 1 3। দেখো তারপরে আবার একটা মজার অঙ্ক চলে আসলো। 0-র সাথে 0 যোগ করলে কত হয়? 0। তারপর 2 আর 2 4। অনেক মজা না অঙ্ক? তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে আর বোর্ড বই ফলো করে তোমরা অবশ্যই টাকা দেখবে কে কোনটা কত টাকা, ঠিক আছে? তারপরে তোমরা আমি যে অঙ্কটা তোমাদের দেখালাম, মিনার কাছে নিচের কতগুলো নোট আছে, এই অঙ্কটা তোমরা অবশ্যই কমেন্টস করে পাঠাবে যে তো মিনা কি কলম কিনতে পারবে কি পারবে না। অবশ্যই তোমরা বন্ধুরা এই অঙ্কটা বোর্ড বই ফলো করবে, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো।